বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারার পর নিজেদের অবিচারের শিকার বলে দাবি করেন আর্জেন্টিনার সমর্থকেরা। কিন্তু নেট দুনিয়ায় দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার উদ্দেশ্যে খোলা হয় একটি অনলাইন পিটিশন। দাবি একটাই, আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই চিরতরে বহিষ্কার করা হোক। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আইসা মন্দির উপর লিওনেল মেসির বিপজ্জনক ট্যাকল ঘিরে শুরু হয় বিতর্ক। পরে মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পর তৎকালীন মিশর কোচ হোসাম হাসান অভিযোগ করেন, মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন বাণিজ্যিক স্বার্থেই আর্জেন্টিনাকে টুর্নামেন্টে এগিয়ে নেওয়া হচ্ছে। এরপর রেফারিং নিয়ে প্রশ্ন, রাজনৈতিক বিতর্ক, ফাইনালের পর উত্তেজনা, সব মিলিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে আলবিসেলেস্তেরা। এই পরিস্থিতিতেই চালু হয় অনলাইন পিটিশন কিক আর্জেন্টিনা আউট। পিটিশনের শিরোনাম ছিল, যদি বিজয়ীর নাম আগেই ঠিক করা হয় তাহলে অন্য দলগুলো কেন বিশ্বকাপে অংশ নেবে। সেই সঙ্গে দাবি তোলা হয়, বিশ্বকাপে বিশ্বাসযোগ্যতার রক্ষায় আর্জেন্টিনাকে ভবিষ্যতের বিশ্বকাপ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। উদ্যোক্তাদের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর, কিন্তু যা ঘটেছে তা তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। মাত্র এক সপ্তাহেই পিটিশনে স্বাক্ষর করেন ২,৩৩,১৬,১৮০ জন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিশ্বের ১৭০টিরও বেশি দেশের মানুষ এতে অংশ নেন। খেলাধুলার সংশ্লিষ্ট কোনো অনলাইন পিটিশনে এত বিপুল সমর্থনের নজির আগে দেখা যায়নি। এমনকি এই পিটিশনটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পিটিশনের গিনিস রেকর্ড ছুঁয়ে ফেলার কাছাকাছি পৌঁছে যায়। বর্তমানে সেই রেকর্ডটি জুবিলি ২০০০ আন্দোলনের দখলে। বৈশ্বিক ঋণ মওকুফের দাবিতে পরিচালিত এই আন্দোলনে স্বাক্ষর করেছিলেন ২,৪৩,১৮১ জন। নির্ধারিত সময় শেষে পিটিশনটি বন্ধ করে দেন উদ্যোক্তারা। বিদায়ী বার্তায় তারা লেখেন, ফিফা আমাদের কথা শোনেনি, কিন্তু স্পেন তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। ধন্যবাদ স্পেন। তবে এখানেই থেমে নেই অনলাইন বিতর্ক। মূল পিটিশন বন্ধ হয়ে গেলেও একই দাবিতে নতুন করে চালু হয়েছে আরও কয়েকটি পিটিশন। সেখানেও প্রতিদিনই বাড়ছে নতুন নতুন স্বাক্ষর। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরাও বসে নেই। ফাইনালে স্পেনের বিপক্ষে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে তারাও শুরু করেছেন আলাদা একটি অনলাইন পিটিশন। সেখানে দাবি করা হয়েছে, বিশ্বকাপের ফাইনালটি পুনরায় আয়োজন করা হোক। অল্প সময়েই সেই পিটিশনেও ৬০,০০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। রাফি আমিন, সময় সংবাদ।